আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা আবারও চলে আসলাম টাইটানিকের দ্বিতীয় পার্ট অর্থাৎ পার্ট 2 নিয়ে। যারা পর্ব 1 দেখেননি তারা পর্ব 1 দেখে আসতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতে আছেন তারা অবশ্যই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন প্রথম পর্বের লিঙ্ক, এবং যারা ইউটিউব থেকে দেখতে আছেন তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং যারা টিকটক থেকে দেখতে আছেন তারা টিকটক বায়োডাটাতে পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তারপর ওই বৃদ্ধাকে কিছুক্ষণ রেস্ট নিতে দেওয়ার পর ব্রোক তার রুমে আসে। তারা ওই বৃদ্ধ রোজকে একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখায় যে কিভাবে টাইটানিক জাহাজ একটি বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল। কিন্তু এটা দেখার পর বৃদ্ধ রোজ তাদের বলেন, তোমরা খুব সুন্দর একটি ফরেন্সিক অ্যানালাইসিস ভিডিও দেখিয়েছো, কিন্তু এটার বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা ছিল। এছাড়াও সেখান থেকে পাওয়া রোজের সামনে বেশ কিছু জিনিস নিয়ে আসা হয়। সেগুলো দেখে রোজ তার পুরনো স্মৃতিগুলো মনে করতে শুরু করে। আসলে এইসব জিনিসগুলো তার নিজের ব্যবহার করা জিনিসপত্র ছিল। ব্রোক লাভেট রোজকে তখন জিজ্ঞেস করে, টাইটানিক ডুবে যাওয়ার দিন কি ঘটেছিল, বা ওটা ঠিক কিভাবে ডুবে গেল, তুমি কি ওটা আমাদের বলতে পারবে? তখন রোজ উঠে গিয়ে দেয়ালে চোখ বোলাতে শুরু করলো, আর সে তার পুরনো স্মৃতি মনে করতে শুরু করে, আর সবাইকে সেই টাইটানিক ডুবে যাওয়ার অদ্ভুত ঘটনাটি শোনাতে শুরু করে। আজ থেকে ঠিক 84 বছর আগে টাইটানিক যখন তার প্রথম যাত্রা করার জন্য সমুদ্রে দাঁড়িয়েছিল, তখন হাজার হাজার মানুষ এটাতে ওঠার জন্য টিকিট কাটা শুরু করেছিল। কিন্তু তাদের মধ্যেই খুব ধনী এবং অল্প সংখ্যক মানুষই টাইটানিকের টিকিট পেয়েছিল, যারা খুবই ভাগ্যবান ছিল। সেখানে জ্যাক নামের একটি ছেলে একটি রেস্টুরেন্টে তার বন্ধুদের সাথে জুয়া খেলছিল, আর জুয়ার বাজি ছিল টাইটানিকের 2টি টিকিট। জ্যাক এবং তার কাছের বন্ধুটি অন্যদের সাথে জুয়ায় জিতে গিয়েছিল, তাই তারা টাইটানিকের সেই টিকিট 2টি পেয়ে গিয়েছিল। টিকিট 2টি পেয়ে তারা অনেক খুশি হয়েছিল, কারণ জ্যাকের বাড়ি ছিল আমেরিকাতে, আর টাইটানিক আজকে লন্ডন থেকে আমেরিকাতে যাত্রা করবে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় গাড়ি থেকে এক রাজকীয় পরিবার নামছে, আর গল্পের এই মেয়েটার নাম ছিল রোজ, যাকে আমরা আজকের গল্প বলতে দেখছি। রোজের বয়স তখন মাত্র 21 বছর ছিল। সে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি মেয়ে ছিল। তার সাথে তার মা এবং হবু হাজবেন্ড ক্যাল ছিল, আর তারা টাইটানিকে করে আমেরিকাতে যাওয়ার জন্য উঠেছিল, আর আমেরিকাতে গিয়ে তাদের দুজনের বিয়ে হবে। ক্যাল অনেক ধনী একজন মানুষ, এছাড়াও সে ইংল্যান্ডের রাজার কাছের একজন আত্মীয় ছিল, তাই তার প্রচুর পরিমাণে সম্পদ ছিল। অনেক উঁচু শ্রেণীর মানুষ হয়, তাই তারা টাইটানিকের ফার্স্ট ক্লাস ডেকের টিকিট সংগ্রহ করেছিল। কিন্তু জ্যাক এবং তাদের বন্ধুদের কাছে ছিল ফার্স্ট ক্লাস ডেকের টিকিট। থার্ড ক্লাস ডেকে সব গরিব এবং নিচু শ্রেণীর মানুষগুলো উঠেছিল, আর এখানে পরিবেশও তেমন ভালো ছিল না। কিন্তু ফার্স্ট ক্লাস ডেক ছিল ঝকঝকে আর পরিপাটি করে সাজানো। এইদিকে জাহাজ ছাড়ার সময় হয়ে গেলে বন্দরে হাজার হাজার মানুষ আসে টাইটানিককে বিদায় জানানোর জন্য, কারণ এটি ছিল একটি স্বপ্নের জাহাজ। যারা এটিতে উঠতে পারেনি তারা দূর থেকে হাত নেড়ে নেড়ে জাহাজকে বিদায় জানাতে শুরু করে। জ্যাক এবং তার বন্ধু ফেব্রিসিও জাহাজে ডেকে এসে সবাইকে বিদায় জানাতে শুরু করে। যদিও এখানে তাদের পরিচিত কেউই ছিল না, তারপরও এটা করতে তাদের অনেক ভালো লেগেছিল, কারণ তারা এই স্বপ্নের জাহাজটিতে উঠতে পেরেছে, আর অবশেষে তারা বাড়ি যেতে পারবে। এদিকে হাজার হাজার মানুষকে বিদায় জানিয়ে টাইটানিক স্বপ্নের জাহাজ সমুদ্রে ভাসতে শুরু করে। জ্যাক এবং তার বন্ধু ফ্যাব্রিসিও নিজেদের রুম খুঁজে আরামে ঘুমাতে শুরু করে। জাহাজের যাত্রা শুরুর কিছুক্ষণ পর জাহাজের ক্যাপ্টেন আরেকজন কো ক্যাপ্টেনকে বলে, এই টাইটানিক তো অনেক দ্রুত গতির জাহাজ, তাহলে চলো না আমরা এর গতি পরীক্ষা করে দেখি। এরপর তারা নির্দেশ দেয় টাইটানিককে পুরো গতিতে চালানোর জন্য। ক্যাপ্টেনের নির্দেশ পেয়ে শ্রমিকরা সমস্ত গতি বাড়িয়ে দেয়। এদিকে জ্যাক এবং তার বন্ধুটি টাইটানিকের একদম সামনে চলে আসে, এবং দুজনে তাকিয়ে জাহাজ কিভাবে পানি কেটে এগিয়ে তরতর করে যাচ্ছে সেটা দেখতে থাকে। এত বড় জাহাজ পৃথিবীর মানুষ আর কখনোই দেখেনি।
তাই যাত্রীরা বাইরে এসে দেখতে থাকে এটি কিভাবে আসলে চলে। জ্যাক নিচে বেশ কিছু ডলফিন মাছ দেখতে পায়, যেগুলি টাইটানিকের আগে আগে ভেসে চলে যাচ্ছিল। জ্যাক সেখানে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, আই অ্যাম দ্য কিং অফ দি ওয়ার্ল্ড। অর্থাৎ তারা দুজনে সেখানে খুবই এনজয় করছিল। অন্যদিকে ক্যাল এবং তাদের পরিবাররা মিলে ডিনার করছিল। সেখানে জাহাজের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের একজন লোকও ছিল। রোজ একটা সিগারেট ধরিয়ে খেতে গেলে তার মাতাকে নিষেধ করে এবং তার হাজবেন্ড সেটা তার মুখ থেকে নিয়ে নষ্ট করে দেয়। এসব নিয়ে রোজ খুবই বিরক্ত ছিল, তাই সে সেখান থেকে উঠে ডেকে চলে আসে একা কিছুটা সময় কাটানোর জন্য। এইদিকে জাহাজের ডেকে জ্যাক এবং তাদের বন্ধুরা মিলে বসেছিল। জ্যাক সেখানে থাকায় একজন বাবা এবং মেয়ের ছবি আঁকছিল। জ্যাক ছবি আঁকায় খুবই পারদর্শী ছিল, আর এটাই তার ভালোবাসা বা শখ ছিল। ছবি আঁকতে আঁকতে হঠাৎ জ্যাকের চোখ যায় উপরের দিকে, যেখানে রোজ এসে দাঁড়িয়েছিল। রোজকে দেখে জ্যাক তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পার্ট 3 দেখতে পাবেন আগামী 27 ফেব্রুয়ারি 2026। আর ভিডিওটি দেখতে অবশ্যই চোখ রাখুন এমআর মোবারক ফেসবুক পেজের পর্দায় অথবা ম্যাক্স মিডিয়া 24 ইউটিউব চ্যানেলের পর্দায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এমআর মোবারক ফেসবুক পেজের সকল ভিডিও এবং কন্টেন্ট। আর এরকম সকল গল্প দেখতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন গল্পের আড্ডা বাংলাদেশ অ্যাপসটি। সেখানে আপনারা সব ধরনের গল্প, অডিও, ভিডিও এবং লেখাসহ পড়তে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।